এই বলে প্রহরীটি টিয়া পাখিটিকে খাঁচা থেকে বের করে মাটিতে পা দিয়ে ধরে। না, আমাকে মেরো না, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে। আর তার হাতে থাকা তলোয়ার দিয়ে হত্যা করে। এই কন্যাদের আর্তনাদ চিৎকার যেন বেড়েই চলেছে। দ্রুত এদেরকে এখান থেকে হত্যা করে প্রাসাদে ফিরতে হবে। এই বলে প্রহরী দুজন তলোয়ার উঁচু করে রাজকন্যাদের হত্যা করার জন্য। আর ঠিক তখনই সেখানে সিংহের গর্জন শোনা যায়। দুজন প্রহরী তখনই তলোয়ার নামিয়ে ফেলে। ওরে বাবারে, এ যে সিংহের গর্জন! মনে হয় আশেপাশে কোনো সিংহ আছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। যদি জীবন বাঁচাতে চাস তাহলে দ্রুত পালা। কিন্তু এই কন্যাদের হত্যা না করলে তো রাজা আমাগো গর্দান নিব। আরে আরে ভয় পাস না, এই কন্যাদের এমনিও এই সিংহ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। এখন আগে নিজের জীবনটা বাঁচা। প্রহরীরা সিংহের ভয়ে বাচ্চা দুটিকে জীবিত রেখে সেখান থেকে পালিয়ে যায়। বাচ্চা দুটির কান্নার শব্দ অনুসরণ করে সিংহ সেখানে এসে হাজির হয়। বাচ্চা দুটিকে দেখে সিংহের পেটের ক্ষুধা যেন বেড়ে যায়। এই জঙ্গলের মধ্যে মানুষের ছানা দেখছি, আজ একদম পেট পুরে খাবো। এই বলে সিংহ বাচ্চা দুটিকে খেতে সামনের দিকে এগোয়। বাচ্চা দুটির চাঁদ মুখখানা দেখে সিংহের খুব মায়া হয়, আর সিংহটি দাঁড়িয়ে পড়ে। এত সুন্দর ফুটফুটে বাচ্চা দুটিকে এই জঙ্গলে কে ফেলে গেল? না, যেমন করেই হোক আমি এই বাচ্চা দুটিকে বাঁচাবই। কিন্তু কিভাবে আমি এদেরকে বাঁচাবো? পেয়েছি, পাশেই তো নদী আছে, আর নদীর ওই পারেই আছে লোকালয়। আমি বরং এই বাচ্চা দুটিকে কচু পাতাতে করে ভাসিয়ে দিই। হে নদী, আমি তোমার মাঝে দুটি ফুটফুটে সন্তানকে ভাসিয়ে দিচ্ছি। তুমি তাদেরকে ভাসিয়ে কোনো লোকালয়ের কাছে পৌঁছে দিও। রাজকন্যাদের যে হত্যা না কইরাই আমরা পালাই আইলাম, এখন মহারাজরে গিয়া আমরা কি প্রমাণ দিব? তুই এত চিন্তা করিস না তো। এতক্ষণে সিংহ কন্যাদের খেয়ে সাবার করে ফেলেছে। আর একটু যদি দেরি করতাম না, তাহলে এতক্ষণে আমরা ওই সিংহর পেটেই যেতাম। তা তো বুঝলাম, কিন্তু এখন মহারাজরে গিয়া কি প্রমাণ দিব? ওই দেখ, একটা খরগোশ। চল, ওটাকে ধরে হত্যা করে এই তরোয়ালে রক্ত মাখিয়ে দিই। তারপর রাজাকে গিয়ে আমরা ওই রক্ত মাখা তরোয়াল দেখাবো। ব্যাস, রাজাও খুশি, আর আমাদেরও গর্দান বেঁচে যাবে। এরপর প্রহরী দুজন খরগোশটিকে হত্যা করে তাদের তলোয়ারে রক্ত মাখিয়ে নেয়। আর কত সময় অপেক্ষা করতে হবে? সেই প্রহরী দুজন আসছে না কেন? কখন এসে আমাকে খুশির খবর শোনাবে? মহারাজ, আপনার আদেশ সম্পন্ন হয়েছে। রাজকন্যাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এই যে তার প্রমাণ। তোরা খুব ভালো কাজ করেছিস। এবার আমার রাজ্য একজন পুত্র সন্তানের অপেক্ষায় থাকবে। বন্ধুরা, রানী ময়নামতির জ্ঞান ফেরার পর রাজা কি সত্যি সব কথা রানীকে বলে দেবে? আরে ভেসে যাওয়া রাজকন্যাদেরই বা কি হবে? তাদের ভবিষ্যৎ কি এখানেই শেষ? সবকিছু জানাবো আমরা পরবর্তী পর্বে। সেই সাথে তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন।